আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় চিন্তাও নাই, ভয়ও। আচ্ছা বলেন তো ওলি আল্লাহরা কিসের চিন্তা করে? ওলি আল্লাহরা কিসের চিন্তা করে? আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও নাকি? কথা কয় না, কথা কয় না। চট্টগ্রামের মানুষ এগুলো জানার কথা। আল্লাহর ওলিরা তারা নিজের চিন্তা করে, নিজের চিন্তা করে। আজকে কার মাহফিল এসেছে? কার স্মরণের মাহফিল? হুজুর গাউসে পাক। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাকের দরবারে এক যুবক গেছে, যাওয়ার পরে দাঁড়াইছে। হুজুর গাউসে পাক তাকা বলতেছে, বাবা তোমাকে নিয়ে ভাবতেছি। মারহাবা কর, জোরে কর না মারহাবা। সেই দরবার এই মুহূর্তে আমার হুজুর গাউসে পাকের দরবার হয়ে গেছে। মারহাবা কর না, জোরে কর না মারহাবা। তো হুজুর গাউসে পাকের দরবারে যাওয়ার লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? হুজুর গাউসে পাকের দরবারে গেলে লাভ কি? হুজুরের দরবারে মাসে প্রতি মাসে 12 শরীফ হতো, এইদিকে হয় না? 12 শরীফ। তো 12 শরীফে হুজুরের ভক্তরা যাইত। তো কিছু ভক্ত আছে কম জানাশোনা, সাদা মাথা, এইদিকে কি বলে জানি না, আমাদের ওই এলাকায় বলে সাদা মাথা, মানে তেমন কোনো ঝই ঝামেলার মধ্যে তেমনটা জড়ায় না। খেয়াল করেন, মনোযোগ দিবেন। তো এই মুরিদ যাচ্ছে, যাইতে কিছু মানুষ রাস্তায় থাকে যারা ওলি আল্লাহর দরবারে যাওয়া দেখলেই তাদের চুলকানি শুরু হয়। আসে না? কথা বলে না, আসে না নাই? অনেক রকম উল্টাপাল্টা কথা বলে, বলে না? বলে না? বলে। সম্মানিত হাজিরিন, হুজুর গাউসে পাকের দরবারে এই মুরিদ যখন যাইতেছে, পথের মধ্যে, রাস্তার মধ্যে একজন মানুষ তাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় যাও? এই দিকে মাঝে মাঝেই তো তোমারে যাইতে দেখি, কোথায় যাও? তোমার মতো তো আরো কিছু মানুষ দেখা যায়, বিষয়টাকে একটু বলো না, কোথায় যাও? হুজুর গাউসে পাকের এই মুরিদ ডাক দিয়া বলে, ভাই আমি গাউসে পাকের দরবারে যাই। হুজুর গাউসে পাকের মুরিদ যখন বলছে, ঠিক তাকে ডাক দিয়া বলে, ভাই গাউসে পাকের দরবারে গেলে কি পাওয়া যায়? আরো জোরে। চট্টগ্রামের গাউসে পাকের ভক্ত ভাইরা একটু মনোযোগ লাগাইতে হবে। আমার হুজুর গাউসে পাকের মুরিদ চিন্তা করতেছে, সে তো আমারে প্রশ্ন করেছে গাউসে পাকের দরবারে গেলে কি পাওয়া যায়। তিনি চিন্তা করতেছে, এই চিন্তার মধ্যে হঠাৎ তার ভিতরে জালালি এসে গেছে। মারহাবা কর। যেই মুহূর্তে জালালি একটা ভাব আইসে, এই জালালি ভাব আসার সাথে সাথে জালালি অবস্থায় তিনি জালালি হালতে বলে দেয়, ভাই আমার গাউসে পাকের দরবারে গেলে কি পাওয়া যায় জানতে চাও? শুনে নাও, আমার গাউসে পাকের দরবারে গেলে আমার নবী পাওয়া যায়। এই কথা কইছে, পাওয়ার সাথে সাথে তো এই বেটায় চিন্তা করতেছে, গাউসে পাকের দরবারে গেলে তাহলে নবী পাওয়া যায়।
এইটা কেমন কথা? নবী তো আছে মদিনায়। কই আছে নবী? আছে কই? মদিনায়। নবী আছে মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী গো, মুমিনদের জানের চাইতেও নিকটে আপনি। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। মুমিনদের জানের চাইতেও নিকটে নবী, আশিকে রাসূলের জানের চাইতেও নিকটে নবী। আশিকে রাসূল নবীরে ডাক দিলে নবী আমার দেরি করে না। এ মাইকে ডিস্টার্ব করে কেন? না, মাইকে ডিস্টার্ব করা যাবে না তো। তুমি যেমনে রাখো তেমনি একভাবে দিয়ে রাখো। শুরু থেকে ডিস্টার্ব করতেছে। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, হুজুর গাউসে পাকের দরবারে গেলে কি পাওয়া যায়? জোরে কোন। ওয়াজকে শুনতেছেন? হ্যাঁ, আমার দিক তাকান, এদিক ওদিক তাকানো যাবে না। এদিক ওদিক তাকাইলে মনোযোগ না থাকলে সকালে যখন জিজ্ঞাসা আপনার হুজুর এসে কি ওয়াজ করছে, বলবেন বুঝি নেই, কিছুই বুঝি নেই। হুজুর গাউসে পাকের দরবারে গেলে নবী পাওয়া যায়। এই সাধারণ লোকটা হুজুর গাউসে পাকের মুরিদকে ডাক দিয়া বলে, ভাই গাউসে পাকের দরবারে নবী পাওয়া যায়, এটা কেমন কথা? এর কোন ডকুমেন্ট আছে নাকি এর কোন প্রমাণ আছে? হুজুর গাউসে পাকের মুরিদ দেখে বলে, ভাই তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখা গেলে শোনে কে, তবে আমি দেখতেও চাই শুনতেও চাই। হুজুর গাউসে পাকের মুরিদ বলে, ভাই তুমি যদি দেখতে চাও তাহলে চলো আমার গাউসে পাকের দরবারে। মারহাবা। তুমি যদি দেখতে চাও আমার গাউসে পাকের দরবারে চলো যাই। বলে, ঠিক আছে চলো যাই। আমার গাউসে পাকের দরবারের দিকে রওনা দেয়। গাউসে পাকের দরবারে যাইয়া দেখতে পায় হুজুর গাউসে পাক বয়ান করতেছে, আলোচনা করে। আর হুজুর গাউসে পাকের ভক্তরা মুরিদেরা বসে বসে আলোচনা শোনে। দুইজন গেটে গেছে, ভিতরে প্রবেশ করতেই দেখে হুজুর আলোচনা করে। হুজুর আলোচনা করতেছে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম, দয়ার সাগর নবীদের শানে। আমার হুজুরের শানে আলোচনা করতে গিয়ে হঠাৎ করে দেখা যায় হুজুর গাউসে পাক দাঁড়িয়ে গেছে। মারহাবা, আরো জোরে। হুজুর গাউসে পাক যদি দাঁড়ায়, মুরিদেরা বুঝি বইসা থাকে? হ্যাঁ, আমার এলাকায় আছে মিলাদ পড়তে গেলে কিয়ামের সময় সবাই দাঁড়ায়, এক দুইজন বইসা থাকে। আছে না নাই? হ্যাঁ,
হেরে হুজুর আসলে আবার হুজুরকে দেখে আবার দাঁড়ায় যায়, হুজুরের সম্মান দিতে গিয়ে দাঁড়ায়, এটা জায়েজ। আর আমার দয়াল নবীর মহাব্বতে একজন দাঁড়াইবে, এইটা বিদাত হইয়া গেছে। এত বেদাত খুঁজা পাও, সামরা নেওয়ার সময় বেদাত পায় না। কথা কয়টা? সম্মানিত হাজিরিন, হুজুর গৌসে পাক দাঁড়াইছে, ভক্তরাও মুরিদরাও দাঁড়াইছে। এই অবস্থায় এই যে দুইজন গেছে, এই দুইজনও দাঁড়াইছে। কিছু সময় পরে হুজুর গৌসে পাক বসে, ভক্তরাও বসে। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি দাঁড়াইলেন কেন? হুজুর বলে, তোমরা দাঁড়াইলা কেন? একজন বলে, ভাই হুজুর গৌসে পাক দাঁড়াইছে, হুজুরকে দেখি আমরাও দাঁড়াইলাম, কিন্তু তিনি তো আসছে দয়াল নবীকে পাওয়া যায় পরীক্ষা করতে, প্রমাণ করতে। আমার হুজুর গৌসে পাক বলে, বাবারা আমি দাঁড়াইছি, আমি যখন আমার দয়াল নবীর শানে কথা বলি, দয়াল নবীর শানে যখন আলোচনা করি, এই আলোচনার মধ্যে আমি দেখতে পাই আমার দয়াল নবী হাজির হইয়া গেছে। হুজুর গৌসে পাক বলতে দেরি, মুরিদিরা বলে, হুজুর আপনাকে দাঁড়ানো দেখি আমরা আপনাকে সম্মান করে দাঁড়িয়ে গেলাম। কিছু সময় পরে আমরাও দেখি আপনার পাশে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে দেখা যায়। ওইটারে জিগায়, ভাই কি দেখলা? বলে, ভাই আসলেও তো গৌসে পাকের দরবারে নবী পাওয়া যায়। সেই দরবারের যুবকটা হাজির। গৌসে পাক বলে, বাবা তোমার কথাই আমি ভাবতেছি, তুমি আজকে রাতে ৭০ বার স্বপ্ন দেখেছ। ৭০ বার স্বপ্ন দেখে প্রতিবার স্বপ্ন দেখেছ, স্বপ্নটা ছিল খারাপ। খারাপ স্বপ্ন দেখে ৭০ বার তোমার শরীর অপবিত্র হয়েছে। এই যুবকটা দেখে বলে, হুজুর ঘটনা তো সত্য, তবে আমি তো কাউরে জানাই নাই। এই কথাটা আপনারে বলবো, বলার জন্য এসেছি। আপনাকে বলবো, আপনাকে বলি আপনার কাছ থেকে আমি এর সমাধান নিয়ে যাব। আমি অসুস্থ হয়ে পড়েছি, এর একটা ভালো পরামর্শ দিবেন, সেই পরামর্শ নেওয়ার জন্য এসেছি। কিন্তু আইসা দেখি আপনি আগেই বলে দিলেন, আমার তো বলা লাগলো না, আপনি কেমনে জানলেন? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আমার গৌসে পাক বলে, বাবা রে, ও বাবা, আমি একদিন আসমানের দিকে তাকাইছি, আসমানের দিকে তাকাইয়া আল্লাহে মাহফুজের উপরে আমি দেখি মানুষের আমল নামার খাতা। মারহাবা কোন হয় নাই? আরো জোরে কোন মারহাবা। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর বাড়ি যান। সম্মানিত হাজিরিন, আমার হুজুর গৌসে পাক তিনি আসে বাগদাদে। খবর বলে আরো শাহজিমে হুজুর গৌসে পাক আসে বাগদাদের জমিনে।
যুবক রে বলে, যুবক রে, আমি ওই আমল নামার খাতা দেখতে যাইয়া, আমল নামার খাতা যখন আমি পৃষ্ঠা উল্টাইতেছি, একের পর এক দেখতেছি, একের পর এক দেখতেছি, আমার ভক্তদের কার কোন অবস্থা, আমার ভক্ত যারা, আমার মুরিদ যারা, তাদের অবস্থাগুলো, তাদের আমলগুলো আমি দেখতেছি কার কি অবস্থা, কি হালত হবে। আমি পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখি, ও বাবা, তোমার নামটা আমি পাইয়া গেলাম। ওই নামের মধ্যে দেখি তোমার আমল নামায় আমি দেখতে পাই একটা যুবক, এই যুবকটা একবার না দুইবার না ৭০ বার জিনার কাজে লিপ্ত হবে, মহিলাদের সাথে জিনার কাজে লিপ্ত হওয়ার পরে, জিনা করার কারণে জিনা করার পরে তার ইন্তেকালের আগ মুহূর্তে ঈমান হারা হয়ে ইন্তেকাল করবে। এই যুবকটা হলো আমি গৌসে পাকের মুরিদ, আমি গৌসে পাকের মুরিদ। ঈমান হারা হইয়া জাহান্নামে চলে যাবে। আমি গৌসে পাক তো সহ্য করতে পারি না, আমি গৌসে পাক সহ্য করতে পারি না। ওই মুহূর্তে আমি সিজদায় পড়ে গেলাম, মালিক, ও মালিক রব্বুল আলামিন, তোমার কাছে আরজি জানাই, আমি গৌসে পাকের একজন মুরিদ যদি জাহান্নামে চলে যায়, আমি গৌসে পাকের ইজ্জত থাকি না, আমি গৌসে পাক সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমার এই মুরিদটারে বাঁচানোর ব্যবস্থা করে দাও। আরো জোরে, পিছনের বাইরা হয় নাই, কষ্ট হয়, চলবে কিছু সময়, চলবে নাকি শেষ করে দিব? হ্যাঁ, অনেকেই ভাবতেছে পাবনার হুজুর এসে কি ওয়াজ করবে, পাবনার হুজুর এসে কি ওয়াজ করবে, এটা বড় টেনশনে আছে। আমি কালকে পর্যন্ত আমারে অনেক জায়গা থেকে ফোন দিয়ে বারবার খালি একই কথা, হুজুর বড় টেনশনে আছে, বড় টেনশনে আছে। গাউসে পাক আছে কই? বাগদাদে। কই আছে? খবর কয় কোথাকার? হ্যাঁ, কোন জায়গার খবর কয়? আরশে আজিম। ইসলামের প্রথম যুগে, মানে একদম প্রথম স্টেপে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করবেন, তার আগ মুহূর্তে 1 মাসের মালামাল নিয়ে কাপড়ের ব্যবসা করতেন। 1 মাসের মাল নিয়ে, কাপড় নিয়ে ব্যবসা করতে চলে গেছে সিরিয়াতে। তো ব্যবসা করতেছে, করতে করতে 3 দিনের মধ্যে ব্যবসার 1 মাসের যে কাপড় ছিল, 1 মাস লাগে যে কাপড় বিক্রি করতে, এই কাপড় 3 দিনে বিক্রি হয়ে গেছে। যেই 3 দিনে কাপড় বিক্রি হয়ে গেছে শেষ, এই 3 দিনে 1 মাসের চাইতেও বেশি লাভ হয়েছে। এই 3 দিন রাতের বেলায় স্বপ্ন দেখে, একই স্বপ্ন, আকাশের নক্ষত্ররাজি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে এসে সালাম করে, সিজদা করে, দোল খাচ্ছে। এরকম কয়েকটা বর্ণনা আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মাথা নত করে। আবু বকর টেনশনে পড়ে গেলেন, বিষয়টা কি? আমি যেদিকে যাচ্ছি সেদিকেই কেমন যেন আশ্চর্য লাগতেছে। আবার এরকম স্বপ্ন দেখলাম, আবার 3 দিনে সব মালামাল বিক্রি হয়ে গেল। এরপরেও আবার দেখি যে আমার লাভের পরিমাণটা এত বেশি হয়েছে যেটা বলার মতো নয়। এই অবস্থায় বড় টেনশন আছে, কাকে বলি, কার কাছে বলি, এর হাকিকত কি? যাইতে যাইতে একটা বৃক্ষের নিচে দেখে একজন ব্রাহ্মণ বসে আছে। ব্রাহ্মণ বা ওই সময়কার আলেম যারা ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে যারা আলেম, এই আলেমকে
পাদ্রীকে জিজ্ঞাসা করে, পাদ্রীর পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার মন খারাপ কেন, তোমার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ, আমি একটু টেনশনে আছি, আমি একটা কথা জানার জন্য মানুষ খুঁজতেছি কিন্তু বলতে পারছি না। তখন বলে, বলো তুমি, আমার কাছে সমাধান তো হতেও পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাধান আপনি কি দিবেন, আপনি তো দিতে পারবেন কি? বলে তুমি বলেই দেখো। তখন বললেন যে আমার ব্যবসার অবস্থায় আমি লাভ করছি এরকম, আমি স্বপ্ন দেখছি এইরকম। এই পাদ্রী দেখে বলতেছে, তোমার নাম আবু বকর। মারহাবা কর। নাম কি? আবু বকর নাম ভালো না ভালো? আরো জোরে ভালো। আবু বকর নাম রাখবেন, সন্তানদের নামের সাথে আবু বকর নাম রাখবেন। আবু বকর, আব্দুল্লাহ, এরকম নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন নাম বলে দিয়েছে, নাম শোনার সাথে সাথে আবু বকর বলে, আপনি আমার নাম জানলেন কেমনে? বলে, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের হাফেজ, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়েছি, এই কিতাবগুলোর মধ্যে আমি তোমার নাম পেয়েছি। তুমি তোমার নাম শোনার সাথে সাথে এত বড় আশ্চর্য হয়ে যাচ্ছ। আরো কথা আছে আমি জানি, আমি এই বৃক্ষের নিচে কতদিন বসে আছি তুমি জানো না। এই বৃক্ষের নিচে আমি বসে আছি তোমার অপেক্ষায়, তুমি আসবে, এই রাস্তা দিয়ে আসবে, আর আমার সাথে তোমার দেখা হয়ে যাবে। আবু বকর বলে, আপনি একটু খুলে বলেন। পাদ্রী ডেকে বলে, আবু বকর, তুমি খুব তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে, খুব তাড়াতাড়ি আখিরি নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবীজির সাথে দেখা হবে। আবু বকর দেরি করবা না, তাড়াতাড়ি চলে যাও, যাইয়া দেখো, মক্কাতে যাইয়া দেখো, দরদি নবী রাহমাতাল লিল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছে। আবু বকর দেরি করে না চলে যায়, মক্কাতে প্রবেশ করতেই দেখে আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম দয়ার সাগর নবী আমার দুটি হাত বাড়া দিয়ে আবু বকরের জন্য দাঁড়িয়ে আছে। নবী আমার আবু বকরকে দেখে ডাক দেয়, আবু বকর, আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আবু বকর বলে, হুজুর, আমি যে আসবো এইটা আপনি জানলেন কেমনে? মারহাবা। আরো জোরে। আমার নবী বলে, আবু বকর, তুমি আসবে এইটা জানলাম কেমনে? শুধু এইটা নয়, তুমি যে রাতের বেলায় 3টা রাত স্বপ্ন দেখে পেরেশান হইছো, তোমার কাছে স্বপ্নের ভিতরে আকাশের নক্ষত্র যে সে মাথা নত করে দেয়, তোমার পায়ের সাথে দুল খায়। ও আবু বকর, এই স্বপ্নের খবরও আমি রাহমাতাল লিল আলামিন বলতে পারি।